ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। সেখানে নবীর সামনে আপনিও দাঁড়াইবেন, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। একসাথে দাঁড়াবো দুজন, মনে রাখি একসাথে কথা হবে। জিগামু আমিও, জিগাবেন আপনিও যে হে আল্লাহর রসুল, সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করিলেন, আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন, এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা? আপনি এখন ক্লিয়ার করেন, বলেন। প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না? রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া শুকরের জন্য বলি, আমি এই সোমবারেও রোজা রাখছি, গত সোমবারেও রোজা রাখছি, আগের সোমবারেও রোজা রাখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে। আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব, আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে। আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে। আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমী বড় ছাত্ররা রোজা রাখে। তাহলে 1 নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে? কি বারে? আজকের থেকে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে। 2 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, আছে কিনা কোন? ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যাওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। খানার আগে কোনো দোয়া আসেনি? আছে। খানার পরে দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পরে, টয়লেট বাথরুমে ঢুকবার আগে, টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, মসজিদ থেকে ঢুকবার পরে, বের হওয়ার পরে, বাজারে ঢুকবার আগে, বাজারে ঢুকবার পরে, উপরের দিকে উঠতে, নিচের দিকে নামতে, সমতল জায়গায় চলতে, কাপড় নতুন পরতে, আয়না দেখলে, মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে? দোয়া আছে। যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে। এলো 2 নম্বর। 3 নাম্বার, জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে, রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে, বাড়তে থাকে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন, তখন 1 সেকেন্ড, 1টা সেকেন্ড, 2টা সেকেন্ড একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব, চুমা দেব, বুকে জড়ায়া ধরবো। শুধু আগে নিয়ত করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন। হাসান হুসাইনকে কত না আদর করতেন, করতেন কিনা? আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন, এজন্য আমি আদর করছি। আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম, আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের সওয়াব ইবাদত হিসাবে আমল নামায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। সহজ হিসাব। সব কাজ নবীর তরিকায় করা, নবীর তরিকায়, নবীর তরিকায় সুন্নাত মোতাবেক আমল করা। যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে। 4 নাম্বার, প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জীবনী, নবীজির জীবনী পাঠ করা, পড়তে থাকে। নবীজির জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে কি হয়েছিল, জন্ম কি হয়েছে, কিভাবে জন্মের পরে দুধ খাওয়াইলো কে, জন্মের পরে 10 বছর পর্যন্ত কি হয়েছে, 20 বছর পর্যন্ত কি হয়েছে, 30 বছর পর্যন্ত কি হয়েছে, 40 বছর পর্যন্ত কি হয়েছে, মক্কায় 13 বছর কি করছে, মদিনার 10 বছর কি করছে, এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন, বাংলায় আছে কিনা বলেন। তো আপনি
এই রসুলের জীবনী পূর্ণ, নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত